দুইজন এমএ পাস এক কম্বলের নিচে ঘুমাইতে পারে, দুইজন মাওলানা নাকি এক কম্বলের নিচে ঘুমাইতে পারে না? কই আমরা দেখলাম মেসওয়াক করা সুন্নাহ, এই বিষয়ে 500 হুজুর একমত। হুজুর এই ফতুয়াতে সবাই একমত, কারণটা কি? জবাব একটাই, সব হুজুর বলবে আল্লাহর নবী মেসওয়াক করেছেন, অসংখ্য হাদিসে তার প্রমাণ আছে, সুতরাং রাসূল যেটা করেছেন ওটা তো সুন্নাহ, এজন্য সব হুজুরের ফতুয়া এখানে মিলে গেছে। আমিও একই কথা বলবো, হুজুরদের ফতুয়া সঠিক। প্রিয় নবীজি মেসওয়াক করেছেন, হাদিসের কিতাবে এমন অসংখ্য হাদিস আছে, সুতরাং এটা সুন্নাহ। আমার বন্ধু, এবার পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়াম, ওই সাতকানিয়া যত ইমাম আছে তাদের বাড়িতে যান, সাদা কাগজ নিয়ে আবার কলম নিয়ে হাজির। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে হবে। ওই জিহাদের ফতুয়া কি? সাদা কাগজ আজকে একটু লিখে দেন। গতবার যারা মেসওয়াকের ফতুয়া দিয়েছে সুন্নাহ, তলোয়ার দেখার পরে জিহাদের কথা শোনার পরে ফতুয়া দিতে রাজি হবে না, চেহারা কালো হয়ে যাবে, এমন হুজুর আছে না নাই? জিহাদের কথা শুনলে রাজনীতির গন্ধ খুঁজে এমন মুসলমান আছে কিনা? জিহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন জালেমও আছে না নাই? যারা মডেল মসজিদের হুজুর ইমাম, তাদের কাছে জিহাদের ফতুয়া খুঁজলে সবার আগে দৌড় মারবে। অনেকেই বলবে জিহাদের পক্ষে ফতুয়া দিলে চাকরি বেশি দিন টিকবে না, তাই জিহাদের আলোচনা করে না, এমন শত শত ফির ক্ষতি বাংলাদেশে। রাসূলকে অনুসরণ করা যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই নবী মেসওয়াক করেছেন হাতে মেসওয়াক নিয়া, ওই নবী 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করেছেন, এমন শত শত হাদিস আছে না নাই? তো মেসওয়াক সুন্নাহ হলে জিহাদও সুন্নাহ হওয়ার কথা কিনা? এবার বলুন তো, জিহাদ কি সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই, মেসওয়াক করা সুন্নাহ, এটা হাদিসে আছে, কোরআনে নাই। কোরআনে মেসওয়াকের কোনো কথাই নাই, কিন্তু হাদিসে আছে। এবার বলুন তো, জিহাদের কথা কোরআন হাদিস সব জায়গায় আছে না নাই? তো সেটার আলোচনা কেন সবাই করে না? এর কারণ হচ্ছে, জিহাদের কথা বললে যাদের বিরুদ্ধে জিহাদ হবে তারা রেগে যাবে, আর জিহাদের প্রসঙ্গ যখন আসে তখনই প্রতিপক্ষ হয়ে যায় জালেম। প্রতিপক্ষ যারা আছে তারাই হয় অন্যায়কারী, আর সমাজে জালেম এবং অন্যায়কারীদের হাতে তো দেশের ক্ষমতাই। এই নামাজের কথা কোরআনে আছে 83 বারের মতো। রোজার ওয়াজ করে না এমন একজন আলেম পাবেন না। রোজার কথা আছে কোরআন মাজিদে মাত্র 4-5 বার। হজের ওয়াজ করে নাই বাংলাদেশে একজন খতিব হুজুর পাবেন না। হজের কথা কোরআনে আছে মাত্র হুজুর, আমিও গিয়েছি, অনেকে আমরা গিয়েছে। রমাদানে যে উমরা করতে গেলেন, এটা কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুস্তাহাব নফল। রাসূল হজ করেছেন জীবনে একবার, আর জিহাদের মাঠে সেনাপতি হয়ে হাজির হয়েছেন 27 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে, আপনি একজনের নাম খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই, সামর্থ্য থাকার পরেও একজনও পাবেন না। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদে গিয়েছেন। খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে মাঠে গিয়েছেন। এক ইহুদিকে যাবে না, জিহাদের কিছু অপব্যাখ্যা হয়েছে। শায়েখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, এটার নাম দিয়েছে জিহাদ। সাধারণ মানুষকে হত্যা ইসলামে জিহাদ করেন বলে না, অনুমোদন করে না। জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে নিরীহ মানুষ মানে হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। জিহাদ শুরু হবে মুখ দিয়ে বলে, কলম দিয়ে লেখে,